নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগত। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথায় আছে, এখনো আপনার বিয়ের ফুল ফোটেনি? আপনি কি এখনো অপেক্ষা করছেন আপনার স্বপ্নের রাজকুমার কিংবা রাজকন্যার জন্য, যে আপনার জীবনকে নিয়ে যাবে এক স্বপ্নের রাজপুরীতে? কিন্তু হায়, অবশেষে প্রত্যাখ্যিত হয়েছেন। অর্থাৎ আপনার বিয়েটা কোনো মতেই ঠিকঠাক হয়ে উঠছে না। এটাই হচ্ছে আপনার বিশেষ সমস্যা। তো বন্ধুরা, আজকের আমি এই বিষয়টাই নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বিয়ের বিষয়টা ঠিকঠাক করে উঠতে পারেননি, তারা কিভাবে সেই বিষয়টা দেখবেন এবং কি ধরনের টোটকা করলে আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হিন্দু বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটা বিশ্বাস আছে যে বিবাহের বিষয়টা পূর্ব নির্ধারিত, তার জন্মকুণ্ডলীতে সেটা বলাই থাকে। আর এই বিবাহ বিচার হয় জন্মকুণ্ডলীর সপ্তম ভাব থেকে। জন্ম সময়ে সপ্তমপতি শুভাশুভের উপর নির্ভর করে এই বিবাহ বিষয়টি। সেই সঙ্গে শুক্র গ্রহ, বুধ গ্রহ, এরা প্রেম ও সম্পর্কের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি আপনার কুণ্ডলিতে অষ্টম ও দ্বাদশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং মাঙ্গলিক কিংবা কালসর্প দোষ থাকে, এই প্রভৃতি দোষের জন্য আপনার বিবাহ দেরিতে হয়ে যায়। অর্থাৎ আপনার বিয়ের ফুলটা অনেক দেরিতেই ফোটে। জাতক জাতিকারা বিবাহ ক্ষেত্রে জটক বিচার করে বিবাহ, এটা ভারতীয় সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। জাতক ও জাতিকার কুণ্ডলিতে অধিকতর গ্রহ দুটি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেটি হলো গ্রহ মৈত্রী। এই গ্রহ মৈত্রী দেখাটা খুবই দরকার। এছাড়া দুজনের জন্মকুণ্ডলিতে বিভিন্ন উপাদানগুলো দেখা হয়, যেমন বায়ু কিংবা অগ্নি রাশির জাতক কিংবা জাতিকা কিনা, সে সম্বন্ধে বিচার না করে বিবাহ করিলে তা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া এই ভারসাম্য বজায় না থাকলে জন্মকুণ্ডলিতে বিবাহ বিষয়টা খুব দেরি হয়ে যায়। এছাড়া রাহু, মঙ্গল ও কেতুর মতো অশুভ গ্রহ বিবাহকে বিলম্ব করে দেয়। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, এই সমস্যাগুলি জ্যোতিষী মতে প্রতিকার করা দরকার। একটি রাশিচক্রে বা জাতচক্রে একাদশ ঘর হলো আশা ও শুভাশুভের ঘর, অর্থাৎ শুভেচ্ছার ঘর। যদি সপ্তমপতি অথবা বিবাহের অধিপতি যদি বক্রী থাকে অথবা অষ্টমস্ত হয়, তাহলে জাতক কিংবা জাতিকার বিবাহ অবশ্যই দেরিতে হবে। তো বন্ধুরা, বিবাহের দেরির বিভিন্ন কারণগুলো একটু সংক্ষেপে বললাম। আমি আপনাদের মূলত বলবো কোন টোটকাগুলো সঠিকভাবে প্রয়োগ করলে আপনাদের বিবাহ খুব দ্রুত হবে। এখন আসি টোটকার বিষয়ে। যদি কোনো জাতক বা জাতিকা বিবাহ ব্যাপারটা যদি দেরিতে হয়, তাহলে বলবো পূর্ব দিকে মুখ করে কোনো দেবস্থানে বা নির্জন স্থানে বসে সুন্দরভাবে এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি জপ করবেন জাতিকারা।
ওম নমো ভগবতে করৌমিনী বল্লভায় স্বাহা। যতদিন না বিবাহ হচ্ছে এই মন্ত্রটা জপ করুন, নিশ্চয়ই আপনার বিবাহ হবে। যে জাতকদের বিবাহ হচ্ছে না তাদের বলবো, দীর্ঘদিন চেষ্টা করেও বিবাহ হচ্ছে না, তারা যদি পূর্ব দিকে মুখ করে শুদ্ধভাবে এই মন্ত্রটি 108 বার জপ করেন তাহলে শুভ ফল পাবেন। পত্নী মনোরমা দেহি মনোভ্রান্তানুসরিণম তারিণী দুর্গা সংসার সাগ্রাসায়া কুলোদ্ভাভায়াম। যতদিন না বিবাহ হচ্ছে এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে বলবো, আপনার বয়স্ক পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং বলবো একাধিক নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলুন। যে সকল জাতক জাতিকারা 18 থেকে 24 বছর বয়সে তাদের বিবাহ ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন এবং তাদের বিবাহ এই সময়ে শুভ, কিন্তু কোনোভাবে এই সময়ে বিবাহ হচ্ছে না, বিলম্ব হচ্ছে, তাদের পরামর্শ দেব বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ এবং শিবদেব ও পার্বতীর পূজা অর্চনা করুন, আরাধনা করুন এবং সেই সঙ্গে পাঠ করুন ওম গৌরী শঙ্করায় নমঃ। যতদিন না বিবাহ হচ্ছে প্রতিদিন সকালে এই মন্ত্রটি জপ করলে শুভ ফল পাবেন। যে সকল জাতক বা জাতিকারা 25 থেকে 30 বছরের মধ্যে বিবাহ সূচিত হচ্ছে কিন্তু এই সময়ের মধ্যে কোনোভাবে বিবাহ হয়ে উঠছে না, কোনো না কোনো বিষয়ে আটকে যাচ্ছে, তাদের বলবো হলুদ বর্ণের পোশাক পরিধান করুন। ধর্মীয়ভাবে প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল সহ দুগ্ধ দিয়ে অর্চন করুন এবং ওম পার্বতী পতায়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। যতদিন না বিবাহ হচ্ছে এই মন্ত্রটি জপ করলে অবশ্যই শুভ ফল পাবেন। যে সকল জাতক জাতিকারা 31 থেকে 35 বছরের মধ্যে গিয়ে তাদের বিবাহ সূচিত হচ্ছে কিন্তু কোনো কারণে বিবাহ আটকে যাচ্ছে, তাদের বলবো বাড়ির বাইরে কোনো কলা গাছ রোপণ করুন এবং বৃহস্পতিবার কখনো লবণ খাবেন না এবং কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে কমপক্ষে 3 বার ওম ব্রুম বৃহস্পতায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন। যে সকল জাতক জাতিকারা 36 থেকে 40 বছরের মধ্যে বিবাহ সূচিত হয়ে আছে কিন্তু কোনোভাবে বা কোনো কারণে তা হয়ে উঠছে না, তাদের বলবো 108টি বেলপত্র তাতে চন্দনের পেস্ট তৈরি করে রামচন্দ্র নাম লিখুন এবং তা ভগবান শিবের উদ্দেশ্যে সম্প্রদান করুন এবং বলুন ওম নমঃ শিবায়। যতদিন না বিবাহ হচ্ছে এই টোটকাটি করুন, অবশ্যই ভালো ফল পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ থাকে তাহলে বলবো তুলসীদাসীর রামায়ণের সুন্দরকাণ্ডটি পাঠ করুন, তাহলে খুব শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যদি কোনো জাতক কিংবা জাতিকার বিবাহ না হয় তবে বলবো কোনো বিবাহিত নারীর শাড়ি পরিধান করুন এবং পূর্ণ বিশ্বাসে এটি করবেন, তাহলে দেখবেন খুব অনতিবিলম্বে আপনার বিবাহ ঠিক। যদি কোনো জাতিকার বিবাহের দেরি হয় তবে বলবো 8টি শুকনো খেজুর শুক্রবার রাত্রিতে একটি কাঁসার পাত্রে গরম জলের মধ্যে রাখুন, তা আপনার বিছানা বা শয্যার পাশে রেখে দেবেন। পরের দিন সকালে স্নানের সময় ওই খেজুর এবং জল সহ জলে বিসর্জন দেবেন, তাহলে খুবই শুভ ফল পাবেন। যাদের শত চেষ্টাতেও বিবাহ হচ্ছে না
তাদের বলবো শুভ মহরত দেখে অবশ্যই ব্রাহ্মণকে দেখিয়ে মহরত ঠিক করবেন। কোনো কলা গাছের শিকড় বা মূল এনে হলুদ কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন। প্রতিদিন ভক্তি ভরে তাকে অর্চন করুন, তাহলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। সঠিক সময়ে বিবাহের জন্য বলবো জাতক জাতিকাদের, বিশেষত জাতিকাদের অশ্বত্থ গাছের গোড়াতে 43 দিন জল দিন। সেই সঙ্গে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ দেখান। তবে খেয়াল রাখবেন আপনার মাসিকের সময় এবং রবিবার এই ধরনের টোটকা কখনোই করবেন না। যে সকল জাতক কিংবা জাতিকার বিবাহ হতে দেরি হচ্ছে তাদের বলবো স্নানের সময় একটু হলুদ দিয়ে জলে স্নান করুন। স্নানের পর কেশরের তিলক ব্যবহার করুন কপালে, তাহলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। যদি প্রতিদিন আপনি আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করেন অবশ্যই শুভ ফল পাবেন। জ্যোতিষী মতে আপনার মঙ্গলের দোষ এবং কালসর্প দোষ নিবারণ করুন। কাত্যায়নী দেবীর মন্ত্র জপ করলে শুভ ফল পাবেন। অবশ্যই বলবো বন্ধুরা, বাস্তুদোষ থাকলে অবশ্যই তা কাটাবেন, তাহলেই দেখবেন আপনার বিবাহ ব্যাপারটা আর দেরি হচ্ছে না। সর্বশেষ বলবো বন্ধুরা, বিবাহ হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মানব জীবনে বিবাহ মানে শুধু একটি সম্পর্ক নয়, সঙ্গে একটি জৈবিক প্রয়োজনও বটে। সিদ্ধান্ত নেওয়ার আগেই এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন। প্রয়োজনে জ্যোতিষী পরামর্শ গ্রহণ করবেন, না হলে সারা জীবনের ভোগান্তির শেষ থাকবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আমার ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।